ব্যাস সেটুকুই আপনার কাজ। তারপর দেখুন এর পাওয়ার, এর শক্তির ক্ষমতা, সে যত দূরে থাক, যে পরিস্থিতির মধ্যে থাক, যত তাবিজ কবজ করে ওর শরীর বন্ধন করা থাক, সে আপনার প্রেমে পাগল হয়ে যাবে, আপনার আকর্ষণে আকর্ষিত হয়ে যাবে, আপনার মোহতে মোহিত হয়ে যাবে। নমস্কার দর্শকবৃন্দ, আমি উজ্জ্বল শাস্ত্রী। আজকের আলোচনার বিষয় হচ্ছে দূরে থাকা বা কাছে থাকা যে মনের মানুষ, সেই মনের মানুষটাকে কিভাবে আপনার আকর্ষণে তাকে আকর্ষিত করে রাখবেন। এমনই একটি গাছের শিকড়, যে গাছের শিকড় ব্যবহার করলে সেই আকর্ষণ প্রভাবকে বাড়িয়ে তাকে পাগলপনা করে রাখতে পারবেন, তাবিজ কবজ মন্ত্র ছাড়াই। তাই এই সব কাজের জন্য আবার আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে গিয়ে টাকা পয়সা খরচ করে তাবিজ কবজ ব্যবহার করছি, কোনো প্রয়োজন নেই। সমস্যা আছে, সমাধানের রাস্তা আছে। তা বলে কি তাবিজ কবজ ব্যবহার না করলে সেই মনের মানুষটাকে আপনার আকর্ষিত করতে পারবেন না? অবশ্যই পারবেন। একমাত্র গাছের শেকড়ই পারে সেই আকর্ষণটাকে বাড়িয়ে দিতে, সেই পাগলপনা ভাবটাকে নিয়ে আসতে। তাই আপনি যাকে মনে মনে চাইছেন, তাকে বলতে পারছেন না, বা বলেছেন কিন্তু সেই রকম সম্পর্কে আসতে চাইছে না, এমনি একটা বন্ধুত্বের সম্পর্ক রাখতে চাইছে, অথচ আপনার মনের ফিলিংসটাকে বুঝে আপনার মনের মতোভাবে কাছে আসতে পারছে না, সেই সব মেয়ে বা ছেলেকে বা বসকে বা মালিককে আপনার আকর্ষণে আকর্ষিত করতে হলে এই আকর্ষণ ক্রিয়া বাড়াবার এক অদ্ভুত গাছের শেকড়, যে শেকড় ব্যবহার করলে তৎক্ষণাৎ তার মাইন্ডকে চেঞ্জ করে আপনার আকর্ষণে আকর্ষিত করে আপনার বশীভূত করে দিতে পারে। তাই সেই বশীভূত করতে গেলে আপনার আকর্ষণে আকর্ষিত করতে হবে। আপনি চাইছেন সেই মনের মানুষটাকে যেন আপনার প্রেমে পাগল করে রাখতে, সে যেন আপনাকেই ভালোবাসে, আপনি ছাড়া আর কাউকে নয়, আপনাকে এমনভাবে যেন ভালোবাসে, আপনি যেমন যা বলতে চাইছেন তেমনই যেন শোনে, সেইভাবেই যেন চলে। সেই রকম পাওয়ারফুল যদি বশীকরণ করে আপনার আকর্ষণে আকর্ষিত করতে হয়, তাহলে কর্পূর তুলসী গাছের শেকড়, গাছটার নামই হচ্ছে কর্পূর তুলসী, মানে তুলসী গাছ, কিন্তু ওর যে একটা ঘ্রাণ বা সেন্ট কর্পূরের মতো আসবে, তাই গাছের নামটি হচ্ছে কর্পূর তুলসী। এই কর্পূর তুলসী গাছের শেকড় যদি আপনি ব্যবহার করতে পারেন, এই কর্পূর তুলসীর যেমন নামটি আছে যে কর্পূরের একটা ঘ্রাণ বা সেন্ট, তুলসীর যেমন একটা আকর্ষণ সেন্ট, সেই আকর্ষণ পাওয়ারকে বৃদ্ধি করতে এই গাছের শেকড় একমাত্রই উত্তম। তাই যাকে আপনি আকর্ষিত করতে চাইছেন, আপনার প্রেমে পাগল করতে চাইছেন, আপনার আকর্ষণ আকর্ষিত করতে চাইছেন, শুধুমাত্র এই গাছের শেকড়টি যে কোনো নার্সারি থেকে গাছটি কিনে নিয়ে আসুন, বা আপনার বাড়ির আশেপাশে যেখানে শেকড় বাকড় বিক্রি হয় তাদেরকে গিয়েও বলতে পারেন, সেখান থেকেও আপনি সংগ্রহ করতে পারেন। সংগ্রহ করে নিয়ে এসে লাল সুতো বা সাদা সুতোতে বেঁধে একটি রাত্রি আপনি যখন ঘুমাবেন সেই বালিশের নিচে দিয়ে ঘুমাবেন। যখন ঘুমাবেন তখন ওই শেকড়টি হাতে নিয়ে যাকে আপনি আপনার আকর্ষণে আকর্ষিত করতে চাইছেন, আপনার প্রেমে পাগলপনা করতে চাইছেন, সেই ইচ্ছাটা মনে মনে স্মরণ করে, তার নাম স্মরণ করে বালিশের তলায় রেখে দিয়ে ঘুমিয়ে পড়ুন। সকালবেলায় ঘুম থেকে উঠেই বাসি মুখে বাসি বস্ত্রই ওই বিছানা বসেই ওই শিকড়টি হাতে বেঁধে নিন। ব্যাস সেটুকুই আপনার কাজ। তারপর দেখুন এর পাওয়ার, এর শক্তির ক্ষমতা, সে যত দূরে থাক, যে পরিস্থিতির মধ্যে থাক, যত তাবিজ কবজ করে ওর শরীর বন্ধন করা থাক, সে আপনার প্রেমে পাগল হয়ে যাবে, আপনার আকর্ষণে আকর্ষিত হয়ে যাবে, আপনার মোহতে মোহিত হয়ে যাবে। তাই এইরকমই যদি একটি আকর্ষণ ক্রিয়া করতে চেয়ে থাকেন, তাহলে এই টোটকাটিকে একবার কাজে লাগিয়ে দেখতে পারেন। তাই ভিডিওটি দেখার পর কারোর কোথাও কিছু যদি প্রশ্ন জেগে থাকে, অবশ্যই ফোন নাম্বারে ফোন করে জেনে বুঝে তারপর ক্রিয়াটি শুরু করুন। তাই আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।